আসসালামু আলাইকুম। আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিলস রেসিপি চ্যানেলে। আর এখন কোথায় যাচ্ছি জানেন? একটা জায়গায় গিয়েছিলাম একটু ঘুরতে। এখানে অনেক ফুল টুল পেয়েছিলাম, সেখান থেকে কয়েকটা ফুল টুকে নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন আশেপাশে অনেক সবুজ সবুজ ভাব কিছু গাছ আছে, কিছু শাকসবজি আছে, লাল শাক বুনেছে কেউ একজন। তো আমি বাসা থেকে এসে আমার বিকেলের নাস্তা বানাতে হবে, কারণ আমার কিছু গেস্ট আসার কথা। এজন্য ভাবলাম যে কিছু ভাজা পোড়া হয়ে যাক, সমুচা। আমি কিন্তু ময়দাটাকে ভালোভাবে মেখে একটা ময়ান বানিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি রুটিগুলো বেলে নিয়েছি, আর বেলে তারপরে থেকে ভিডিও করা আসলে শুরু করেছি। আমার সময় ছিল না ভিডিওগুলো করার। তো যাই হোক, আমি সমুচা বানানোর যে শীটটা সেটা তৈরি করার প্রথম অংশ না দেখালেও দ্বিতীয় অংশ থেকে শুরু করছি, যেহেতু আমার এটা ব্লগ। তো আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি। আর বেলে যে অনেকেই যে মাঝখানে বাটার মিল্ক বা বাটার বা ডালডা এগুলো দেয় রুটির মাঝখানে, কিন্তু আমি আজকে সয়াবিন তেলটাই একটু বেশি করে ব্রাশ দিয়ে তারপরে লাগিয়ে নিয়েছি। তো একটার উপর একটা রুটি স্তর স্তর করে, এই যে আমি ছবিতে যেভাবে দিচ্ছি, এই যে ভিডিওতে সেভাবে করে একটার পর একটা রেখে প্রায় 6-7টা রুটি আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এই সবগুলো রুটি আমি একসাথে এই দেখুন কিভাবে তাওয়ায় দিয়েছি। আর এখন একে একে যখন বেশ গরম হয়ে গেছে, মানে দুই সাইডটা একদম কম আঁচে আমি কিন্তু দিয়েছিলাম, একদম যখন গরম হয়ে গেছে তখন আমি এই প্রথম উপরের রুটিটা পাতলা সেটা তুলে ফেলেছি। এভাবে করে আমি সবগুলা রুটি আলাদা আলাদা করে তুলে ফেলেছি দেখুন তাওয়া থেকে। আর এখন আমি এগুলোর সাইডগুলো কাটবো। তো সাইড কাটার পরে দেখুন এই যে কতগুলো টুকরা টুকরা কুচি কুচি কোনা কোনা বের হয় না, তো সেগুলোকে আমি আবার ফেলে দেব না, সেগুলো আমি ওই যে সমুচা যে মিশ্রণটা সেটাতে দিয়ে দেবো ভিতরের পুরের ভিতরে। তো এখন এই জন্য আমি এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি মুচমুচে করে। আর ভেজে এখানে আমি আগেই সমুচার কিছু যে চিকেন এগুলো আমি রান্না করে রেখেছিলাম, যেহেতু আমি এটা চিকেন আর একটু ফুলকপি দিয়েছি এই পুরের ভিতরে। তো চিকেন ফুলকপির ভিতরে আরও কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর যে একটু হালকা যে গুঁড়া মশলা আপনার ইচ্ছা মতো দিলেই সমস্যা নেই, এগুলো আমি দিয়ে দিয়েছি বানানোর জন্য। এই যে সাইড দিয়ে বর্ডারটা মানে কীভাবে কেটেছি দেখুন, আমি সমুচার যে ভাজ সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ভিতরে আমি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো দেখো কোনো ডেকোরেশন আসলে নেই, যে পাতিল সামনে পেয়েছি তাড়াতাড়ি করে সেখানেই কোনো রকম একটু ভিডিও করছি। তো আসলে খেতে খুবই কিন্তু মজা হয়। আর এত ভিডিও বানাতে গেলে আমার প্রিপারেশন লাগবে, ভাবলাম আমার কাছে আজকে কিছুই নেই, কোনো আপলোড দেওয়ার মতো ভিডিও নেই, তাই আমি তাড়াতাড়ি করে একটু বানালাম। আর দেখুন সমুচার শীটের কোনাগুলো আমি কিভাবে তৈরি করছি। এই যে দেখুন এখানে আমি আরও একটা সমুচা বানাচ্ছি, বানিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, আমি তো আর বাজারে বিক্রি করতে যাব না, আমি একটু নিজেই বাসা বানিয়ে খাবো। তো এর জন্য এত কোনা একদম টাইট ফিট শেপের কোনো দরকার নেই। আমি যে দেখলাম যে আপনি কোনোভাবে এটাকে কেটে জাস্ট ট্রায়াঙ্গল করে যদি দিতে পারেন তাহলেই কিন্তু জিনিসটা বেশ মচমচে হয়। আর আমি কিন্তু সমুচার শীটটা তৈরির জন্য ফ্রিজের যে ঠান্ডা পানি বরফ দেওয়া সেটা ইউজ করেছিলাম। দেখুন আমার কতগুলো সমুচা আমি বানিয়ে ফেলেছি, আর আমি একটু সাইজ বড় করে ফেলেছিলাম। তো এখন আমি চুলায় দিয়েছি তেল। আর আমি না কয়েকদিন ধরে সরিষার তেলেই সব কিছু ভেজে বা রান্না করে খাওয়া শুরু করেছি কয়েক মাস ধরে। তো আজকে আমার এর জন্য সয়াবিন তেলটা নেই, তো আমি আজকে সরিষার তেলেই এটা ভাজবো। আর সেই কারণে দেখুন কীরকম ফেনা কিন্তু উঠেছে। ফেনা উঠুক কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পারবেন যে কখন আপনার সমুচাটা হলো। এই যে দেখুন আমার ফেনাটা কিন্তু চলে গেছে, আমি যখন উল্টিয়ে ফেলেছিলাম সমুচাগুলো তখন কিন্তু ফেনাটা একদম মানে দূর হয়ে গেছে। আর এখন আমি দুই পাশ কিন্তু বেশ একটু বাদামি করে ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত মুচমুচা মুচমুচা দেখতে লাগছে, আর আসলেই খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল, কারণ যেহেতু হোমমেড এটা অনেক ফ্রেশ। আমি আরও একটা ব্যাচ ভেজে নিব এবং এরপরে আরও একটা রান্নার প্রস্তুতে যাব। আজকে আমি বানাবো একটা পুডিং, আর সেটা হচ্ছে ওয়েফার পুডিং জেলো দিয়ে। দেখুন কীভাবে বানিয়ে নিচ্ছি। এই যে জেলো পুডিং বানানোর জন্য আমি আজকে প্রেশার কুকার দিয়েছি। আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, যে এলপি গ্যাস, আমার আগে বাসায় লাইনের গ্যাস ছিল, এখন এলপি। তো এই দেখুন আমি
চায়না গ্রাস দিয়ে দিচ্ছি। চায়না গ্রাসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই 15 মিনিটের মতো। আমার মনে হয় না ভিজালেও চলে, সমস্যা নেই। গরম পানিতে বা দুধে দিলে কিন্তু এটা অটো গলে যায়। দেখুন আমি এটা নেড়ে নেড়ে কিন্তু মানে গুলিয়ে ফেলছি, যেহেতু আমার কারেন্টের চুলা অর্থাৎ রাইস কুকারে হচ্ছে রান্নাটা। তো দুধটা ওদিকে গরম হচ্ছে, আমি একটু পরপর নেড়ে দিয়েছিলাম, এবার ঠান্ডাও করে ফেলতেছি। আর এখন আমি এই যে আমার বাসায় অনেকগুলো ওয়েফার ছিল আমার ছেলের, তো সেই ওয়েফারগুলোকে আমি ছোট ছোট বক্স, 2টা বক্সে আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দুধের ভিতরে আমি চিনি দিয়েছিলাম আগেই, আর ওয়েফারে অনেক মিষ্টি আছে, তাই আসলে চিনিটা একটু বুঝে দিয়েছি। আর এখন এই যে আমি দুধের ভিতরে মানে দুধটাকে ওয়েফার ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন তো এটাতে জেলও দেয়া, এটা কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। এটা জাস্ট ফ্রিজে আমি কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা বেশ জমে যাবে। আর মেহমানের জন্য এনেছিলাম আমি কিছু মিষ্টি, একটু অন্য ধরনের মিষ্টি। তাই মিষ্টিগুলোর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা একটা গুড়ের ছানার টাইপের মিষ্টি। আর চানাচুর এনেছিলাম, চানাচুর মেখে দিতে পারি। আর ফ্রিজে চিকেন ছিল, আর চিকেন দিয়ে ঝটপট করে আমি কিছু চিকেন বল বানিয়ে ফেলছি। রাইস কুকারটা তাড়াতাড়ি করে ধুয়ে সেখানেই আমি চিকেন বলগুলো সিদ্ধ করে ফেলছি। তো সিদ্ধ থাকলে যখন মেহমান আসবে তখন আমি গরম গরম এগুলোকে জাস্ট একটু ফ্রাই প্যানে একটু সতে করে দিলেই হচ্ছে, কিন্তু খুব বেশি করকরে করে মচমচা করে ভাজার কোনো দরকার নেই, কারণ চিকেন বল এমনিতে দেখুন সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর সাথে আমি সব মশলা চিকেন এগুলো দিয়েছি, একটু হেলদি হওয়ার জন্য ক্যারট দিয়েছি, আর সব যে স্পাইস সেগুলো তো দিয়েছি। আর একটা রেসিপি করছি, সেটা হচ্ছে যেহেতু মেহমান আসবে, তো চিকেন যে দিনাজপুরের ছোট ছোট গোল গোল আলু, সেটা টমেটো দিয়ে চিকেনের পিসগুলোকে আমি একদম মেখে ঝুঁকে তারপর ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এটা একটা কষা চিকেন কারি করব, এটা দিয়ে পরোটা ভাজবো। তো পরোটা দিয়ে এটা খেতে দেবো, বেশ খুব একটা ভালো নাস্তা হবে। আর আমার লাস্ট একটা আইটেম, সেটা হচ্ছে চিকেন টমেটো স্যুপ। এটা আমি বাসায় বানাই, বেশ ভালোই হয়। দেখুন কালারটা কিন্তু ভালোই হয়েছে, রেস্টুরেন্টের থেকে একদম খারাপ না। তবে আমার এটা নতুন একটা অন্য ধরনের স্যুপ। আমি একটা ডিম ভেঙে তারপর কিন্তু দিয়েছি, দেখুন ডিমটা কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে আমার আজকে সব নাস্তা আমি তৈরি করলাম, এই জাস্ট স্যুপটা আমি পরিবেশন করেছি, মেহমান আমার চলে আসছে। তো এই ছিল আমার আজকের গেস্টদের জন্য আয়োজন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। তার কারণ আমি চলে যাচ্ছি, আমার গেস্টদের এখন সময় দিতে হবে। বাই বাই।